আচ্ছা, অ্যাট প্রেজেন্ট স্কুল খোলা এবং স্কুল বন্ধ নিয়ে না অনেক কথা হচ্ছে। মানে অনেককেই দেখলাম যে তারা খুব খুশি যে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, আবার অনেকেই দেখলাম যে কমপ্লেন করছে যে কেন স্কুলগুলো খোলা, কারণ এরকম গরমে এরকম পরিস্থিতিতে আসলে স্কুলগুলো বন্ধ থাকাই ভালো বাচ্চাদের জন্য বিশেষ করে। তো আমি আসলে আমার জায়গা থেকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যদি আজকে কোনো স্কুল বা কলেজের স্টুডেন্ট হতাম, তাহলে আমার মনে হয় যে আমার আম্মু আমাকে কখনোই এরকম ওয়েদারের মধ্যে বাসা থেকে বের হতে দিত না। আমি আমার মাকে সবসময় একটা কথা বলতে শুনতাম যে আগে জীবন, আগে বেঁচে থাকতে হবে, আগে সুস্থ থাকতে হবে, তারপরে বাকি সব। আমরা যদি লাইফে সুস্থ থাকতে পারি এবং যতদিন বেঁচে থাকতে পারবো সুস্থভাবে, আমরা লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবো। কিন্তু যদি বেঁচেই না থাকি, অসুস্থ হয়ে থাকি, তাহলে আসলে কোনো কিছুই করা সম্ভব না। তো এই সময় আমি যদি স্টুডেন্ট হতাম, যত ইম্পর্টেন্ট ক্লাসই থাকুক না কেন, যত বড় এক্সামই থাকুক না কেন, স্কুল খোলা থাকুক না কেন, আমার মা আমাকে কখনোই হয়তো স্কুলে পাঠাতেন না। আমাদের বাংলাদেশে আমি আমার জন্মের পরে এরকম গরম এর আগে কখনোই দেখি নাই। এমনকি আমার মায়েরাও, আমাদের সবার মায়েরাও, আই এম শিওর যে ওনাদেরকে জিজ্ঞেস করলে, বা আমি আমার মাকে জিজ্ঞেস করেছি এবং জানতে পেরেছি যে আমাদের মায়েদের জন্মের পরেও ওনারা এরকম গরম এর আগে কখনোই দেখেনি। শুধু গরম বলে না, আপনারা দেখেন কেমন একটা ওয়েদার, আগে একটু গরম পড়লেই কয়েকদিন পরে দেখা যেত বৃষ্টি পড়ছে, কিন্তু টানা বৃষ্টি ছাড়া ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর একটা ওয়েদার। সেই মুহূর্তে আসলে আমি মনে করি যে এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক একটা দুর্যোগ, এবং ভয়ঙ্কর একটা দুর্যোগের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আসলে এই মুহূর্তে কিছু বাবা মারা যদি এরকম বলে যে স্কুলগুলো খোলা থাকাই ভালো, তাহলে আমি জানি না ওনারা ওনাদের বাচ্চাদের সেফটি নিয়ে বা লাইফ নিয়ে এবং হেলথ নিয়ে কতটুকু কনসার্ন। যাই হোক, আমি আমার জায়গা থেকে বললাম যে আসলে আমাদেরকে আগে সুস্থ থাকতে হবে, এবং স্কুল পড়ালেখা হ্যাঁ অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি না। আমাদের অনেক বাবা মারাই আমি দেখি যে বাচ্চাদের হেলথের চেয়েও, বাচ্চাদের সুস্থতার চেয়েও ওনারা কেমন যেন মানে এই ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, মিস করা যাবে না, ফার্স্ট হইতে হবে, A+ পাইতে হবে, মানে এই টাইপের একটা মেন্টালিটি ক্যারি করে। কোথায় আরও চিন্তা করবে যে না, আমার বাচ্চাটাকে সুস্থ থাকুক, সে বেঁচে থাকুক, এবং তারপরে সে লাইফে যা ইচ্ছা তাই করুক। তো এইটুকুই আমার আসলে বলার ছিল, যে এই সময়টা আসলে একদম সাবধান থাকার, কারণ আমাদের আশপাশে ইতিমধ্যে কিন্তু অনেকেই হিটস্ট্রোক করে প্রাণ হারিয়েছে। তো আমরা যেন সবাই একটু সাবধান থাকি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা আমি বলতে চাই যে আমাদের দেশের অনেক 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 শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু ক্লাসরুমে দেখা যাবে যে কোনো এয়ার কন্ডিশন নাই, এসি নাই। তো এই গরমের মধ্যে বাচ্চারা কিভাবে ক্লাস করবে এবং টিচার্সরা সেখানে কিভাবে ক্লাস নেবে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আর শুধু তাই না, আমাদের রাস্তাঘাটের যেই অবস্থা, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়, সিগনালে বসে থাকতে হয়। তো এই গরমের মধ্যে স্কুল ড্রেস পরে, ইউনিফর্ম পরে এবং এত রেডি হয়ে জুতা মোজা পরে, মানে এটা আসলেও প্রত্যেকটা বাচ্চার স্বাস্থ্যের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে। তো আমি পার্সোনালি মনে করি যে স্কুলগুলো আপাতত বন্ধ রাখাই ভালো, এবং অনলাইন ক্লাস চালু রাখাটাই সবচেয়ে বেশি ওয়াইজ হবে।